হেয়ার ফল প্রতিকার করার জন্য আসলে কারণগুলো আইডেন্টিফাই করা অবশ্যই প্রথমে জরুরি এবং সেই অনুযায়ী প্রপার নিউট্রিশনাল ব্যালেন্স করার চেষ্টা করা, ডায়েটটা প্রপারলি ইনটেক করা এবং কিছু সাপ্লিমেন্টস থাকে যেগুলো আমরা হেয়ার ফলের পেশেন্টদের ক্ষেত্রে সাজেস্ট করে থাকি, যেমন ভিটামিন বি, জিঙ্ক, আয়রন সাপ্লিমেন্টস, ভিটামিন ডি সাপ্লিমেন্টস অনেক সময় প্রয়োজন হয়। এগুলো ওরালি ইনটেক করার মাধ্যমে হেয়ার ফলের প্রবণতা কমানো এবং নতুন হেয়ার গজানোর জন্য আমরা অনেক ক্ষেত্রে সাজেস্ট করে থাকি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সানিয়া শামসুন্নেসা। আমি অ্যাস্থেটিক মেডিসিন কনসালটেন্ট হিসেবে আছি এসটে মেডিকেল বাংলাদেশে। হেয়ার ফল আমাদের মেল ফিমেল সবার ক্ষেত্রে খুব কমন একটি কনসার্ন। খুব দ্রুত দেখা যায় একটি বয়সের পরে বা পার্টিকুলার যে কোনো এজেই হেয়ার ফল হতে পারে, বা ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথেও কিন্তু হেয়ার ফলের প্রবণতাটা বাড়তে দেখা যায়। হেয়ার ফলের কারণগুলি যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, তাহলে দেখা যায় যে ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকা বা জেনেটিক প্রিডিসপোজিশন, মেলদের ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে টেস্টোস্টেরন হরমোনের প্রভাব বাড়া, বা ফিমেলদের কেসে অনেক সময় আফটার প্রেগনেন্সি পিরিয়ড বা স্ট্রেস, এগুলো কারণে অতিরিক্ত হেয়ার ফল হতে দেখা যায়। হেয়ার গ্রোথের আসলে 3টি সাইকেল থাকে, যেমন অ্যানাজেন, ক্যাটাজেন এবং টেলোজেন বলা হয়। তো হেয়ার যদি সামহাও কোনো কারণে খুব দ্রুত টেলোজেন ফেজে পৌঁছে যায়, তখন দেখা যায় যে অতিরিক্ত হেয়ার ফল হয়ে হেয়ার শেড হওয়ার একটি অবস্থা চলে আসে। এবং ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় যে আফটার প্রেগনেন্সি পিরিয়ডে এই ফেজটি একটু বেশি দেখা যায়। এছাড়া আমাদের লাইফস্টাইলে যদি অতিরিক্ত স্ট্রেস থাকে, আমরা রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাচ্ছি না, বা ডায়েট ইমপ্রপার ডায়েট, যেমন ভিটামিন বি 12, আয়রন বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এগুলো জনিত কারণে আমাদের মেইনলি হেয়ার ফল হতে দেখা যায়। হেয়ার ফল প্রতিকার করার জন্য আসলে কারণগুলো আইডেন্টিফাই করা অবশ্যই প্রথমে জরুরি এবং সেই অনুযায়ী প্রপার নিউট্রিশনাল ব্যালেন্স করার চেষ্টা করা, ডায়েটটা প্রপারলি ইনটেক করা এবং কিছু সাপ্লিমেন্টস থাকে যেগুলো আমরা হেয়ার ফলের পেশেন্টদের ক্ষেত্রে সাজেস্ট করে থাকি, যেমন ভিটামিন বি, জিঙ্ক, আয়রন সাপ্লিমেন্টস, ভিটামিন ডি সাপ্লিমেন্টস অনেক সময় প্রয়োজন হয়। এগুলো ওরালি ইনটেক করার মাধ্যমে হেয়ার ফলের প্রবণতা কমানো এবং নতুন হেয়ার গজানোর জন্য আমরা অনেক ক্ষেত্রে সাজেস্ট করে থাকি। হেয়ার গ্রোথের জন্য আমরা পার্টিকুলার কিছু সিরামও থাকে যেগুলো বাসায় ইউজ করার জন্য প্রেসক্রাইব করে থাকি, যেমন যেগুলো মধ্যে মিনক্সিডিল বা প্রোক্যাপিল, যেটা মিনক্সিডিলের চেয়েও অধিক কার্যকর এবং তেমন কোনো সাইড ইফেক্ট থাকে না, এবং ফিনিস্টেরয়েড, যেটা ডিএইচটি হরমোন ব্লকার হিসেবে কাজ করে। এ ধরনের ইনগ্রিডিয়েন্ট কন্টেনিং সিরামগুলো আমরা বাসায় ইউজ করার জন্য সাজেস্ট করে থাকি। এবং তারপরে আসে ট্রিটমেন্ট মডালিটিস। তো ট্রিটমেন্টের মধ্যে আমাদের কাছে কিন্তু এখন অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি কিছু আমাদের হাতে এখন অ্যাভেলেবল আছে। যেমন ফার্স্ট অফ অল, আমরা অনেকেই হয়তো কম বেশি পিআরপি ট্রিটমেন্ট সম্পর্কে জানি। হেয়ার গ্রোথে পিআরপি কিন্তু খুবই কার্যকর একটি ট্রিটমেন্ট। আমরা আপনার ভেইন থেকে ব্লাড কালেক্ট করে সেখান থেকে গ্রোথ ফ্যাক্টর এক্সট্রাক্ট করে সেই সলিউশনটি স্ক্যাল্পে ইনজেক্ট করে থাকি। এই পিআরপি ট্রিটমেন্টটি প্রত্যেক মাসে একটি করে সেশন নিয়ে দেখা যায় 4টা থেকে 6টা সেশন নিলে একটি মোটামুটি ইমপ্রুভমেন্ট চলে আসে। এরপরে হেয়ার গ্রোথের জন্য কিছু লেজার ট্রিটমেন্ট আমরা ইউজ করি। আমরা লেজার ট্রিটমেন্টে লো লাইট লেজার থেরাপি ইউজ করে থাকি, যেটা স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ায়। স্কাল্পে যখন ব্লাড সার্কুলেশন বাড়ে, এটি আমাদের হেয়ার ফলিকলগুলোতে অতিরিক্ত পরিমাণে নিউট্রিশন সাপ্লাই করে থাকে, তখন দেখা যায় যে এক্সেসিভ হেয়ার ফল হওয়ার একটি টেন্ডেন্সি কমে এবং নিউ হেয়ার গ্রোথ হতেও হেল্প করে থাকে। এবং এর পরবর্তীতে আমরা স্টেম সেল থেরাপি নামে আরেকটি ট্রিটমেন্ট হেয়ার গ্রোথের জন্য ব্যবহার করে থাকি। স্টেম সেল আমাদের স্কাল্পের যে ডরমেন্ট হেয়ার ফলিকলগুলো আছে, এগুলোকে রিঅ্যাক্টিভেট হতে হেল্প করে থাকে। এর ফলে দেখা যায় যে যে হেয়ারগুলো আমাদের স্ক্যাল্পের মাঝখানে হিডেন অবস্থায় ছিল, সেগুলো একটা সময় গ্রোথ হওয়া স্টার্ট করে। এবং স্টেম সেল কিন্তু আমরা মাত্র একটা সেশনেই যথেষ্ট পরিমাণে ইমপ্রুভমেন্ট হেয়ারে দেখে থাকি। এবং লাস্ট অফ অল, এক্সোজোম থেরাপি নামে আমরা ল্যাব ইনডিউসড আরেকটি সলিউশন ইউজ করে থাকি হেয়ার গ্রোথের জন্য, যেটি আমাদের হেয়ার গ্রোথের কেসে পিআরপি বা স্টেম সেলের চেয়ে আরো বেটার ইমপ্রুভমেন্টস দিয়ে থাকে। সো এই সবগুলো ট্রিটমেন্টই আমরা এক একজনের হেয়ারের জন্য এক একভাবে সাজেস্ট করে থাকি। সো প্রপারলি স্ক্যাল্প দেখে এবং হেয়ার কন্ডিশন দেখে আসলে ট্রিটমেন্টগুলো সাজেস্ট করাটা বেশি কার্যকর হয়ে থাকে। তো আপনাদের হেয়ার ফল বা এই রিলেটেড কোনো প্রবলেম থাকলে বা সাজেশনস থাকলে অবশ্যই সাজেশনের জন্য আমার কাছে রিচ আউট করতে পারেন বা আমার চেম্বারে অ্যাপয়েন্টমেন্টস নিয়ে আসতে পারেন। আপনারা এই ভিডিওর ক্যাপশনে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন।